একটা মেয়েও ছিল ওনার সাথে, আর এই মহিলাটি বলছিলেন যে তুমি নাকি ওনার মেয়ের মতো। ওরা আমার মাসি আর মাসির মেয়েটো বটে। আসলে আমার মাটো জবে থেকে মরে যায়, মাসি আমাকে ওর কাজটাতে নিয়ে রেখেছে। আচ্ছা, তাহলে তুমি তোমার মাসির বাড়িতে থাকো? না না, মাসির বাড়ি তো নয়, বাড়িটা আমার বাবারই। তবে আমার মাটো মরে যাওয়ার পর থেকে বাবা যে দুঃখে সুখে কোথায় তো চলে গেছে, আমরা আর কেউ কোনোদিনও খুঁজে পাইলাই। বাবাদের আর কি, নিজের স্বার্থের জন্য দুবারও ভাবে না বাড়ি ছাড়ার জন্য। না না সৌরে বাবু, আমার বাবা সেরকম নয় গো। আমার বাবা তো বড্ড ভালো মানুষ, ও তো আমার জন্য। থাক, সব জানা আছে আমার। আচ্ছা, ওই লোকটা কে ছিল? ও লোকটা ওই তো দুলাল মেসুটো বটে। ওই আমাকে বিয়ার জন্য জোর তো করছিল। ওহ বাবা, হায় 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 হায়, আমার কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো। আমার শ্যামও গেল, আমার কুলও গেল। হায় হায় হায়। মা, ও মা, হ্যাঁ, ওই বিনু তো আমাদের মুখে একেবারে চুনকালি মাখিয়ে চলে গেল। এবার কি হবে মা? এবার কি হবে? সে কি, আপনি হাসছেন কেন? হাসবো না তো কি করবো? ওই বাবার বয়সী লোকটা তোমায় বিয়ে করতে চেয়েছিল, আর তোমার মাসি ওই লোকটার সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিল। আচ্ছা, তোমাদের গ্রামে সবাই তোমার মতনই পাগল না? মোটেও না, সবাই পাগলটা হতে যাবে কেন? ওসব আপনি বুঝবেন লাই গো সৌরে বাবু। ওরা আমাকে জোর তো করে বিহাটো দিতে চাইছিল। দেখো, আমার বোঝার কোনো দরকারও নেই। তুমি যে পালিয়েছো এটা খুব ভালো কাজ করেছো। আমি ভেবেছিলাম তোমার মাথায় একদমই বুদ্ধি নেই, কিন্তু এখন মনে হচ্ছে একটু হলেও আছে বুদ্ধি। এনিওয়ে, চলো, আমার খুব খিদে পেয়েছে, চলো খেতে যাই। আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছুই খাওনি। চলো। না না, আমি খাবো লাই, আমার খিদে তো লাই। খিদে নেই কেন? খিদে নেই কেন? আসলে এরকম জায়গাটাতে আমি তো আগে কখনো আসিলাই, এখানের খাবারটাও খাইলাই। হোয়াট? তার মানে তুমি কোনোদিন ধাবার খাবার খাওনি? তুমি ধাবার খাবার না খেয়ে আছো কি করে? হ্যাঁ, খাও। আছো কি করে মানে? আরে বাবা, যেমন তো সবাই তো থাকে সেরকমই আছি। এসব আমি কোনো কথা শুনতে চাই না মিনুর মা। ও বিনুরে আমার চাই। আজ রাতেই আমি ওরে বিয়ে করুম। আজ রাতেই নাকি উনি বিয়ে করবে? তা বেটা হবে কি করে শুনি? নিজের হবু বউকে তো আগলে রাখতে পারো না। উনি আবার এসেছেন বিয়ে করতে, ভারী বীর পুরুষ একেবারে। বাজে কথা কই না। বিয়ের আগে বিনুর দায়িত্ব তোমার ছিল। বিয়ের আগে উসেলে উড়ে এসে বিনুর নিয়ে যায় কি করে? তোমাকে আমি বলেছিলাম যে মেয়েটাকে দুদণ্ড চোখে চোখে রাখতে, সেই মুহূর্ত নেই। এই শোনো প্লিজ, এখন তুমি বাড়ির তৈরি খাবার এখানে পাবে না, তা যেটা পাবে সেটাই খেতে হবে। ওকে, চলো। না না সৌরে বাবু, ওরকম তো হবে লাই। আমি তো বসতো, আমি সব জায়গায় রান্নাটা খেতে পারবো লাই। কেন? সব জায়গায় রান্না খেলে কি হবে? যার যাবে নাকি? সে অবশ্য আমি জানি লাই যার যাবে কি না, তবে আমার অভ্যেস তো লাই তো, আমি তো এই মাছ মাংস সব খাই লাই। ও, ভেজিটেরিয়ান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তোমার জন্য ভেজ কিছু অর্ডার করে দিচ্ছি। না না না, আমি এখানের কিছু খাবো লাই। এখানে নিরামিষ আমিষ মাছ মাংস সবকিছু মিশামিশি করা আছে, পরে আবার আমার মাদকটা রাগ করে ফেলবে। এই ফালতু কথা বলবো না তো। আর এখন কি সব মানে? হ্যাঁ, মাছ মাংস ঠেকা ঠেকি কি বলছো তুমি এগুলো? আর তুমি কি আমার ঠাকুমারা বলেন নাকি? অবশ্য সাজ পোশাক দেখে সেটাই মনে হচ্ছে আমার ঠাম্মির ছোট্টবেলা। বটে, আপনার ঠাম্মি বুঝি বসতো? দেখো, আমি জানি না বুস্টম ফুস্টম, আমি কিছু জানি না ওগুলো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তোমাকে মাছ মাংস কিচ্ছু খেতে হবে না, তুমি ভেজ খাও, ভেজ, জল মিষ্টি তুমি এগুলো খেতে পারবে তো? আরে বাবা, আমি খাবো লাই বলছি তো। আপনার খিদেটা পেয়েছে, আপনি খান, আমাকে বলছেন কেন? আমি খাবো লাই। ইউ শিওর তোমার কিছু খাবে না? না রে বাবা, আমি খাবো লাই, আপনি কতটা না বাড়িয়ে জান তো, খান। জল মিষ্টি বলছি তো খাবো লাই। ওকে,
দাদা, যত নষ্টের গোড়া হচ্ছে ওই দেবেশ আর ওই শুভা হতচ্ছাড়ি। কাল সকালে ওইগুলোকে আমি দেখে নেব। ওদেরকে যদি আমি গ্রাম ছাড়া না করতে পেরেছি না, তো আমার নামও মিটু নয়। সোর পারলে বুদ্ধি বাড়ে। এই কাম তো আগে করতে পারলে ও বিনু পালাতে পারতো না। আর ওদেরকে গা থেকে বের করে হবেটা কি? হ্যাঁ, ওই পাখি তো এখন ওই ছেলের সাথে পুরোত। আচ্ছা মা, এই ছেলেটা কে? হ্যাঁ কে? আর দুলাল মেশো, এই ছেলেটা কোথ দিয়ে উদয় হলো? হ্যাঁ আমি জানো কেমন, কিন্তু দুদিন আগে ওই মন্দিরে ওই ছেলের সাথে ওই আমাদের বিনুর প্রচুর ঝামেলা হয়েছিল। হায় হায় হায়, হরি হরি মরি মরি। হ্যাঁ, যার সাথে এত ঝামেলা তার সাথেই এত পিরিত। জয় মোহিনী মায়ের জয়, জয় মোহিনী মায়ের জয়, জয় মোহিনী মায়ের জয়, জয় মোহিনী মায়ের জয়। জয় মা মুন্ডমালিনী, সকলের মঙ্গল করো মা। জয় মা, আপনি এখানে এসেছেন নিজে থেকে, আমরা সকলে খুব ধন্য হয়ে গেছি। আমি এখানকার এমএলএ সুজয় হালদার। আচ্ছা, নমস্কার নমস্কার। মা, আপনি এখানে আসবেন আগে জানলে আমরা আরো ভালো করে ব্যবস্থা করতে পারতাম। আমাদের অনেক সৌভাগ্য যে এতদিনে আপনি আমাদের এখানে পদধূলি দিয়েছেন। মা, আপনাদের কথা ভেবেই তো মোহিনী মা যেখানে এসেছেন। মোহিনী মা, আপনি এখানে আসছেন শুনে অনেক ভক্তরা আপনার সঙ্গে দেখা করতে চায়, তাদের নানান সমস্যার কথা। সব হবে, সব হবে। আমি তো এসেছি ভক্তদের আশীর্বাদ দিতে। এত ব্যস্ত কেন? বলছি, খালি পেটে কি আর আশীর্বাদ হয় বলেন? সে কত দূর থেকে দিদিজি আসছেন বলেন তো। মানে খানা পিনা সব ঠিকঠাক ব্যবস্থা হ্যাঁ তো? সত্যি তো মা, এতটা পথ এসেছেন, আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনার ঘরটা দেখিয়ে দিচ্ছি। আমার ঘর লাগবে। ও ঘর? হ্যাঁ, উপরে আপনাকে একটা রুম দিই, মানে মোহিনী মায়ের আশেপাশে। হ্যাঁ, না 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 না, আমাকে নিচেই দিন, আমার হাঁটুর সমস্যা আছে, উপরে উঠতে পারবো না। আচ্ছা ঠিক আছে। ক্রিস যেখানে আছে সেখানে না গিয়ে বৌদি এখানে থাকছে কেন? ঠকাচ্ছে ক্রিস, বারবার আমাকে ঠকাচ্ছে, আর আমি বারবার ওর কথা বিশ্বাস করে ঠকছি। না, এটা আর হতে দেওয়া যায় না। এইটাই তো চাইছিলাম। কি হলো রুক্স, তুই এরকম হঠাৎ গাড়ি থেকে নেমে গেলি কেন? মানে ইজ এভরিথিং অলরাইট? তুই কি ভাবছিস? কৃষার তোকে বিট্রে করার কথা? শাট আপ প্রীতম, শাট আপ। এই বিষয়ে আমি আর একটা কথা বলতে চাই না। কিছু মনে করিস না রুক্স, দেখ আমার মনে হয় ক্রিস তোদের এই রিলেশনটা নিয়ে একদম সিরিয়াস নয়। হ্যাঁ, আজকে তো নতুন নয়, এই নিয়ে 4 বার ক্রিস তোকে বোকা বানান। আমার তো মনে হয় ক্রিস তোর সাথে সম্পর্কটা রাখতেই চায় না। নেহা তোর মা চায় বলে ও তোর সম্পর্ক চলে আছে। এক্স্যাক্টলি, মাঝে মাঝে তো মনে হয় ক্রিস তোকে ভালোই বাসে না। একটু নজর রাখিস, ও আবার অন্য কারোর সাথে চক্কর চালাচ্ছে কিনা। তুই চুপ করবি তোরা? আরে কুল কুল কুল, আমরা তো মজা করছি না। আমি নিতে পারছি না তোদের আর মজা। আমি তোরা বুঝতে পারছি না কেন মজা করছিস তোরা। এই রুক্স, কি হয়েছে? তুই এত মাথা গরম করছিস কেন? হোয়াট ইজ রং? আমাকে জিজ্ঞেস করছিস হোয়াট ইজ রং? আমি কেন মাথা গরম করছি তুই শুনতে পাচ্ছিস না? ক্রিসের সম্বন্ধে ওরা যাতা কথা বলছে। কি বলতো রিতম, তোর না ফেস দেখে মনে হচ্ছে যে তুইও ব্যাপারটা এনজয় করছিস। আমি কেন এনজয়? শোন, তুই আমার কথাটা শোন, তুই মাথা গরম করিস না, আর কেউ কিছু বলবে না, ঠিক আছে? তুই মাথা ঠান্ডা কর প্লিজ। তাহলে ওদেরকে বলে দে এই ব্যাপারে যেন আর একটা কথাও না হয়। আচ্ছা, ওরা কিছু বলবে না বলছি তো, আমি বলছি, আর কেউ কিচ্ছু বলবে না। শোন, আমি একটা ধাবা চিনি এই জাস্ট পাশেই, ঠিক আছে? তোর খিদে পেয়েছে, তোর কিছু খেলে তোর মাথাটা ঠান্ডা হবে। গাইস, আজকে কিন্তু সবাই আমরা রুক্সের পছন্দের কিছু খাবো, ঠিক আছে? ওকে, চলো চলো। ওকে ওকে, দ্য পার্টি ইজ অন, লেটস গো। চলো।
খাবে? না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই যে তুমি এত ঠাকুর ঠাকুর করো, সে তো মানুষ এসেই বাঁচালো, ঠাকুর কি এলো বাঁচাতে তোমায়? মোটেও না। আরে বাবা, মাধবী আমায় বাঁচাইছে। মাধব তো সব মানুষের মধ্যেটাই থাকে, এই যেমন আপনার মধ্যেটাও আছে। এ বাবা, আরে বাবা, আজ তো কত বড় ভুলটা হয়ে যাচ্ছিল। আজ তো আপনার মধ্যে দিয়ে মাধব আমাকে বাঁচাইছে বটে। দাঁড়ান কেন? এই তুই পাগল নাকি? না না, হুট করে শিখে প্রণাম করে ব্যাগ ডিটেড মেয়ে একটা। হতো তুমি আচ্ছা আর কথা বলো আমাকে, তুমি সত্যি কিছু খাবে না? আমার খুব খারাপ লাগছে। আর এখন না খেয়ে তুমি থাকো কি করে? সে মাধবের কৃপায় আমি সব পারি বটে। মাধবী আমায় জোর দেয় গো। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? কি? তুমি কি সত্যি গোবিন্দ গাঙ্গুলি বলে কাউকে চেনো না? এই রে, আবার যে ঠাকুরের খোঁজটা করছে। কিন্তু এই শহুরে বাবু কি সত্যি কোনো ক্ষতি তো চায় ঠাকুরের? যে মানুষটা রাত বিরেতে মাঝ রাস্তায় একটা মেয়েরে বাঁচাতে পারে, সে কোনোদিনও খারাপ তো হতে পারে লাই। না না, মনে হয় শহুরে বাবুকে ঠাকুরের হদিষ্ট দেওয়াই যায়। ওই দেখ ধাবা, না যা হয়েছে হচ্ছে, ওটা কৃষ্ণ। সাথে ওই মেয়েটাকে মাগো, আপনার যখন যা লাগবে শুধু আমাকে একবার হুকুম করবেন, আমি আপনার সেবার জন্য হাজির আছি। সেবা আমার লাগে না সুজয়, যা করেন মা মন্যমালিনী করেন তার ভক্তর জন্য। কোনো খবর পাওয়া গেল? না স্যার, গোবিন্দ গাঙ্গুলির কোনো খোঁজ পাচ্ছি না স্যার। তবে আমরা হাল ছাড়িনি স্যার, দেখছি গ্রামের আশেপাশে কোথাও লোকটা ঘাপটি মেরে পড়ে আছে কিনা। আর একটা দুটো দিন সময় পেলে খুব ভালো হতো স্যার। মানেটা কি? আরও 1-2 দিন লাগবে? তোদের না কাজের আগে অ্যাডভান্স করাটাই আমার ভুল হয়েছে। একটা কথা মাথায় রাখবি, এই কাজটা যদি না হয়েছে তাহলে কিন্তু মোহিনী মা তোদের কাউকে ছাড়বে না। তাহলে আমি আসি না? দিদি, ওরা বলছে ওদের আরো 2 দিন বেশি টাইম লাগবে। ততদিন তুমি কি করবে এখানে? সামনে তো কোনো পুজো বা কোনো অনুষ্ঠানও নেই যে তার অজুহাত দেখিয়ে তোমাকে এখানে রাখা যাবে। সুজয়! হ্যাঁ মা বলুন। আমি কিন্তু এখানে একটা অন্য কাজেও এসেছি, একটা বিশেষ কাজে। আমার কাছে খবর আছে এই গ্রামে এমন অনেক মেয়ে আছে যাদের টাকার অভাবে বিয়ে হয় না। আমি তাই চাই যে আমার উপস্থিতিতে একটা গণবিবাহের আয়োজন করা হোক। সে তো খুব ভালো কথা মা। হাতে কিন্তু বেশি সময় নেই, 2-1 দিনের মধ্যেই এই আয়োজনটা করে ফেলতে হবে। কিচ্ছু ভাববেন না মা, সমস্ত রেডি হয়ে যাবে। বৌদি কি এখানে গণবিবাহ দিতে এসেছে নাকি? মুখ
মতলবটা কি? আর একটা কথা সুজয়, এখানে যে খুব ভালো ঠাকুরের গান করে না গোবিন্দ গাঙ্গুলি, শুনেছি আমি, তাকেও নিয়ে এসো ওই অনুষ্ঠানের সময়, তিনিও গান গাইবেন। গোবিন্দ গাঙ্গুলি? এই নামে তো কেউ নেই মা এখানে। দেবা রে দেবা, আমি তো শুনেছিলাম উনি এখানকার ফেমাস সিঙ্গার আছেন। না না, এই কালাচাঁদের মন্দিরে কিছু ঠাকুর আছেন, মানে যারা গান টান করে নাকি, কিন্তু এই নামে তো কেউ নেই মা। তাহলে কি নিজের নাম পরিচয় গোপন রেখে গোবিন্দ গাঙ্গুলি এখানে আছে? বেশ, তাহলে এক কাজ করো, এখানে যারা খুব ভালো ঠাকুরের গান করেন সবাইকেই ওই গণবিবাহের দিন আসতে বল। সে হয়ে যাবে মোহিনী মা, তাহলে আমি আসি মা। এসো। আরেকটু হলেই দেখে ফেলেছিল আর কি। না, কোনোভাবে এই মহিলাকে জানতে দেওয়া যাবে না আমি এখানে আছি। তোরা এখানে এক্সপেক্ট করিসনি তো? আচ্ছা কৃষি, একই প্রশ্ন যদি আমি তোকে করি, তুই এখন এখানে এই মেয়েটার সঙ্গে কি করছিস, উত্তরটা দিতে পারবি তো? কৃষ, তুই আমার বার্থডে অ্যারেঞ্জমেন্ট করলি, তারপর হঠাৎ করে সেখান থেকে চলে গেলি। তোকে যখন ফোন করলাম তুই ফোনে বললি যে কাজে বিজি আছিস। এটা তোর কাজ, এই মেয়েটার সাথে এই ধাবায় বসে ফুর্তি করা? দিস ইজ নট ফেয়ার ক্রিশ। তুই রুক্সকে ছেড়ে এখানে বসে খাওয়া দাওয়া করছিস? ওনার কোনো দোষ নাই গো সৌরে বিবি, আসলে আমি। তুমি একদম চুপ করে থাকবে, একটা কথা আমার সাথে বলবে না। তুমি এতক্ষণে খুব ভালো করে বুঝে গেছি তুমি একটা অসভ্য বাজে মেয়ে। দুদিন দিবাকর হাতে, মাত্র 2 দিন। এই 2 দিনের মধ্যেই কিন্তু আমার গোবিন্দ গাঙ্গুলিকে চাই, জ্যান্ত হোক কিংবা মরা। কিন্তু দিদিজি, ক্রিস যদি জানতে পারে আমরা এখানে, কি বলবে তখন তুমি? সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার ছেলেকে আমি কি বলবো সেটা আমি বুঝে নেব। রুক্স, প্লিজ, এটা একটা ধাবা, এখানে প্লিজ সিনক্রেট করিস না প্লিজ। আমি সিনক্রেট করছি? আমি সিনক্রেট করছি ক্রিশ? তাহলে তুই আমাকে এক্সপ্লেন কর না, কর না, যে তুই এখন এখানে কি করছিস বল আমায়। ওকে ফাইন। আপনারা সবাই ওকে জোর করে বিয়ে দিচ্ছিলেন, এখন নাটক করছেন নাকি এখানে? আজকে দুনিয়ার রসে তলে যা, তোর বিয়ে আমি দিয়ে ছাড়বই ছাড়বো। হ্যাঁ, বুঝতে পেরেছিস যে আমি ইচ্ছা করে কিছু করিনি? হোয়াট রাবিশ ক্রিশ, হোয়াট রাবিশ! যে মেয়েটা আমাকে অপমান করলো, আমাদের সবাইকে এত বাজে কথা বললো, তো তাকে বাঁচানোর জন্য আমাদেরকে ছেড়ে চলে এলি। কি করে পারলি এটা করতে? ও সৌরি বিবি, আপনি ওনাকে বকবেন লাইকো, ওনার কোনো দোষ তো লাই, সব দোষটা আমারই। ও আর কোনো দোষ লাই, আপনি ওহাকে কিছু বলবেন না, আপনি আমার সঙ্গে। এখানে আর এক মুহূর্ত নয়, চল এখান থেকে। রুক্স, কোথায় যাবো? দাদা, আমি সবার জন্য খাবার অর্ডার করছি, আমরা খেয়ে যাই অ্যাটলিস্ট, আর ওকে ছাড়তেও তো হবে। ওর কথা না ভাবলেও চলবে, অনেক ভাবা হয়েছে ওর কথা। চল। সৌরে বাবু বলছি যে আপনি চলে যান গো, আপনার এই বন্ধুরা না হলে রাগ করবে যে। আমারই দোষ বটে, কেন যে মাধব শুধু শুধু আপনাকে আমার কাজটাতে পাঠাতে গেলেন। তবে একটা সাহায্য করে যাবেন যাওয়ার আগে, এই যে এই ঠিকানাটা কোথায় একটু আমায় বলে দেবেন? ও আর কিচ্ছু বলবে না তোমাকে। You just go to hell! চল।
কিছু হয়েছে দিদি ভাই? না, এই ঠিকানাটা আমি এখন কোথায় খুঁজেটা পাবো? আমি এবার কে পত্র দেখাবে? আমরা না হয় পৌঁছে দিচ্ছি দিদি ভাই, ভয় পাচ্ছ কেন? সরেন কেন আপনারা? আপনাদের কোনো সাহায্যটা আমার লাগবে না। কি গুন্ডা তুই? খাওয়া দাওয়া কর, জিম টিম যা। এই জায়গাটা সেফ নয়, তুমি চলো আমার সঙ্গে। না না সৌরে বাবু, আমি গেলে আপনার বন্ধুরা যে। তুমি চলো চুপচাপ।